আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী কোনো না কোনো গোত্র, কোনো না কোনো এলাকা, কোনো না কোনো বংশের জন্য নবী হিসাবে এসেছেন। কোরআনুল কারীমে সব নবী রাসূলের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। আল্লাহ তাআলা যেমন একজন নবীর ব্যাপারে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন আদ গোত্রের প্রতি আল্লাহ তাআলা তাদের ভাই হুদ আলাইহিস সালাম নবী বানিয়ে পাঠিয়েছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। সামুদ গোত্রের প্রতি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য শুআইব আলাইহিস সালামকে নবী বানিয়েছেন। মুসা আলাইহিস সালামের নাম কোরআনুল কারীমে সবচাইতে বেশি, সম্ভবত 162 বার। অথচ দেখেন তিনি সবার জন্য নবী না, বনি ইসরাইলদের জন্য নবী। আবার বনি ইসরাইলের মধ্যে ইহুদিরা দাবি করে উনি শুধু আমাদের নবী, আর কারো না। ঈসা আলাইহিস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর, পিতাবিহীন আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠিয়েছে। নাসারারা দাবি করে যে তিনি শুধু আমাদের নবী, আর কারো নবী না। আদম আলাইহিস সালাম মানব কুলের পিতা, কিন্তু সব মানবের জন্য নবী না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, কিন্তু সব মুসলিমের জন্য নবী না। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তার মানে আমার আপনার নবী আরবের নবী না, শুধু অনারবের নবী না, কোন গোত্রের নবী না, বরং আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমাকে রেখে চলে গেল অনুষ্ঠান উপভোগ করার জন্য, আর আমি বাড়ির একপাশে শুয়ে পড়লাম। সারা রাত গভীর ঘুমে আমার রাতটা অতিবাহিত হয়ে গেল। সকাল হয়েছে তাও ঘুম ভাঙে নাই। যখন সূর্যের আলো আমার চেহারার উপরে পড়েছে, ঘুম ভেঙেছে। ঘুম থেকে সজাগ হয়ে দেখি আশেপাশে কেউ নাই, কোনো আওয়াজ নাই, কারো খবর নাই। সারা রাত এখানে কি হয়েছে ওই নাচ গানের একটু আওয়াজও আমার কর্ণকুহরে প্রবেশ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে এইভাবে নবুয়তির আগে হেফাজত করেছেন। কারণ কি? বলে এমন কোন কর্ম যেটা শরীয়তে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে, এই রকম কোন কাজ আমার আপনার নবীজির মাধ্যমে যদি নবুয়তির আগে সংগঠিত হইত, আর নবীজি নবুয়তির পরে ওই বিষয়টাকে হারাম বলে ঘোষণা দিতেন, তাহলে মক্কার কাফেররা বলতো, ও মুহাম্মদ, তুমি তো এক সময় এইগুলা নিজেই করছো, এখন আমাদেরকে করতে কেন মানা করো? এই রকম কোন কথা যেন আমার আপনার নবীকে কাফেররা না বলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় আমার আপনার নবীজির চরিত্রকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। কাফেররা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে। নবীজি নামাজে সাজদায় কাফেররা উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দিয়েছে, যাতে করে নবীজি মারা যায়। আবার নবীজির গলায় শক্ত কাপড় দিয়ে পেঁচিয়ে ধরেছে, যাতে করে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। আবার সব গোত্রের থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করেছে সম্মিলিতভাবে নবীজিকে হত্যা করার জন্য, যাতে করে কোনো বিশেষভাবে কোনো গোত্রের উপরে দোষ চাপায় না দেওয়া যায়। যেহেতু সব গোত্রের প্রতিনিধি এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, এক গোত্র আর এক গোত্রকে দোষারোপ করতে পারবে না। এইভাবে তারা বারবার নবীকে হত্যার অপচেষ্টা করেছে ঠিক,
কিন্তু ওই কাফেররা আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে কোনো সময় অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে না। কারণ একটা মানুষকে যদি মানুষের সামনে অবিশ্বস্ত হিসাবে তুলে ধরতে হয়, তাহলে আঘাত হানতে হয় তার চরিত্রের উপরে, ঠিক কিনা বলেন? আমরা বিগত সময় দেখেছি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তাকে যখন কোনো দিক দিয়ে আঘাত করা যাচ্ছে না, তার চরিত্রের উপরে সর্বোচ্চ আঘাত করার প্রচেষ্টা করা হয়েছে, ঠিক কিনা বলেন? তিনি একজন সাধারণ মানুষ, আমাদের চাইতে আমাদের দেশের মধ্যে বড় একজন ব্যক্তিত্ব, কিন্তু নবীদের সাথে তো তুলনা করার কোনো সুযোগ নেই। উনি মানুষ, অনেক মানুষ দেখেছি একটা সময় ওনারে ভালোবাসতো, যখন তারা এই ধরনের অপবাদ দিয়েছে বলছে আগের চাইতে একটু শ্রদ্ধা কমছে, ঠিক কিনা? তার প্রতি আগের থেকে একটু কি করে কমেছে? ভালোবাসা কমছে অনেক মানুষের। কিন্তু বলেন তো, সারা পৃথিবীর বাকি 500 কোটি অমুসলিম এখন যদি তারা একযোগে আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কোনো অপবাদ দেয়, এই পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান যার অন্তরে ন্যূনতম একটু ঈমান আছে, বলেন তো নবীর ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, এই 200 কোটি মুসলমানের মধ্যে যার অন্তরে যারা পরিমাণ ঈমানও আছে, ওই ব্যক্তিরও নবীর প্রতি একটু সম্মান কমবে নাকি? নবীজির চরিত্রের উপরে অপবাদ দিলে উম্মতের নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা কমবে না, বরং আরো বাড়বে। কারণ কি চিন্তা করব? তখন তো আমার চিন্তা হবে এরকম, যেই ব্যক্তি তার জবান দিয়ে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে, আলেম লাগবে না, হাফেজ লাগবে না, মুহাদ্দিস শাইখুল হাদিস লাগবে না, এইরকম লক্ষ কোটি কোটি যুবক প্রস্তুত আছে, দেখা যাবে মুখের মধ্যে দাড়িও নাই, নামাজ কালামও ঠিক মতো পড়ে না, কিন্তু যখন শুনবে যে অমকে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দিয়েছে, আমার তো মনে হয় ওই রকম লক্ষ কোটি যুবক আছে, সুন্নাতের উপরে চলে না ঠিক, কিন্তু নবীর ব্যাপারে অপবাদ দিলে কলিজায় সহ্য হবে না, যদি তাকে সামনে পায় ফাড়া দিয়া জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবে। এজন্য নবীর চরিত্রের উপরে আঘাত করার দুঃসাহস কাফেররাও কখনো করে নাই। আর একজন সম্মানিত মানুষকে অসম্মানিত করার সবচাইতে বড় অস্ত্র তার চরিত্রের উপরে আঘাত করা। যুগ যুগ ধরে এই ব্যবস্থা চলে আসতেছে, যুগ যুগ ধরে এই সিস্টেম চলে আসতেছে। কাফেররা নবীজির ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই, তবে মানুষদেরকে নবীর থেকে দূরে ঠেকানোর জন্য তারা নবীজির ব্যাপারে সাধারণত 4টা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? 4টি শব্দ নবীজির ব্যাপারে ব্যবহার করত। নবুয়তির পর আমার আপনার নবী গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, وأنذر عشيرتك الأقربين। এখন আর গোপনে দাওয়াত হবে না, আপনি আপনার নিকটস্থ যারা আছে, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, এদের সবাইকে সতর্ক করেন। দ্বীনের দাওয়াত এবার প্রকাশ্যে দেওয়া শুরু করে দেন। নবীজি সবার কাছে একত্রে এই দাওয়াত কিভাবে পৌঁছাবেন? এখন তো আধুনিক জামানা, আমি যদি আমার কোনো কথা মানুষের কাছে পৌঁছাতে চাই, আমার পরিচিত জনদেরকে জানাতে চাই, ফেসবুকে স্ট্যাটাস দিলে সবাই আমার কথা জানতে পারে। কিন্তু ওই সময় তো এটা ছিল না। নবীজি কি করলেন? সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন। একই কথা, কারণ সাফা পাহাড়টা আবু কুবাইস পাহাড়ের অংশ, চরভদ্রাসন ফরিদপুরের অংশ। কেউ যদি বলে এটা ফরিদপুর, তাও সত্য। কেউ যদি বলে চরভদ্রাসন, তাও সত্য, কারণ চরভদ্রাসন ফরিদপুরের একটা থানা বা অংশ। সাফা পাহাড়ের উপরে নবীজি দাঁড়িয়েছেন, বা আবু কুবাইস পাহাড়ের উপরে নবীজি দাঁড়িয়ে গেলেন। আবু কুবাইস পাহাড়ের একটা মর্যাদা মক্কাবাসীর কাছে ছিল,
মক্কাবাসী আবু কুবাইস পাহাড়ে উঠে তাদের কাছে কেউ যদি সাহায্য চাইতো, সাহায্য প্রার্থনা করত, হোক সে পরিচিত হোক বা অপরিচিত, হোক আরবি হোক বা অনারবি, হোক ধনী হোক বা গরিব, যেই হোক না কেন, কালো হোক বা সাদা, ওই পাহাড়ে উঠে মক্কাবাসীর কাছে যেই সাহায্য চাইতো, মক্কাবাসী ওই পাহাড়ের আজমতের দিকে খেয়াল রেখে মক্কাবাসী ওই মানুষের সাহায্যার্থে ছুটে আসতো, চলে আসতো। আজকে তো ওই পাহাড়ের উপরে দাঁড়িয়েছে আল আমিন, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়েছে আস-সাদিক। যখন আমার আপনার নবী সকলকে ডেকেছে, গুড়া নাই, গুড়া নাই, মা ও তার দুধের শিশুকে নিয়ে পাহাড়ের পাদদেশে হাজির। মুহাম্মদ, কেন তুমি আমাদেরকে একত্রিত করেছ? কেন তুমি আমাদেরকে জমা করেছ, ডেকেছ? নবীজি বলেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সৈন্য সশস্ত্র অবস্থায় তোমাদের উপরে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি, বিশ্বাস করবা নাকি? নবীজি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। সকলে সমস্বরে জবাব দিল, কেন নয়, আমরা তো তোমাকে ইতিপূর্বে সর্ব অবস্থায় সত্যবাদী পেয়েছি, তুমি তো আমাদের সাথে কখনো মিথ্যা কথা বলো নাই, সব সময় সত্যবাদী পাইছি, তাইলে আজকে অবিশ্বাস করার কি আছে? আমি আপনাদের কথাটা বললাম, আপনারা শুনলেন, বলতেও কোনো কষ্ট হয় নাই, শুনতেও কষ্ট হয় নাই, কিন্তু এক সপ্তাহ মিথ্যা কথা না কইয়া বাইসা থাকা আমাদের জন্য অনেক কষ্ট। আপনাদের কাছে কি, আমাদের কাছে কি একটু আজীব লাগে না যে একটা মানুষ তার গোটা হায়াতে একটা মিথ্যা কথা বলে নাই? এর চাইতে বড় আজীব আর কি হতে পারে, ঠিক কিনা বলেন? আমরা তো আজীব বা অদ্ভুত কারামত মনে করি কি, বলে হাওয়ায় বাইসা থাকলে ওনার মতো আল্লাহর ওলি আছে কেটা? লুঙ্গি থাক আর না থাক, পরনে জামা থাক আর না থাক, পানির উপর দিয়ে হাঁটতেছে, এর চাইতে আল্লাহর ওলি আর কে হইতে পারে? তার মানে আমরা একটা মানুষকে ওলি হিসাবে সাব্যস্ত করার জন্য আনকমন কিছু দেখতে আগ্রহী হই, কিন্তু একটা মানুষ সত্যের উপরে অটল অবিচল এবং তার এই সত্যবাদিতার সাক্ষ্য দিচ্ছে তার কাছের মানুষগুলো। কারণ একটা মানুষ তার চরিত্র কেমন এটা বাহিরের মানুষ বুঝতে পারে না। আমি কেমন আপনারা আমার 1 ঘন্টা কথা শুনে জীবনেও বুঝতে পারবেন না। আমি কেমন বুঝতে পারবেন আমার সাথে যারা থাকে, আমার পরিবার, আমার গ্রামের মানুষ, আমার বাসার পাশের মানুষ, তারা বুঝবে মূলত লোকটা কেমন, আসলে ভালো না মন্দ। আমি তো 1 ঘন্টা আইসা আপনাদের সামনে কি চেষ্টা করব? মানুষ যেটা চায় সেটাই করব। আমি আমার সর্বোচ্চ ভালোটা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব, মন্দটা তো লুকায় রাখার চেষ্টা করব। এজন্য সাথে থাকা মানুষগুলো মূলত ওই ব্যক্তির মূল চরিত্রের ব্যাপারে জানে। আর নবীজির এই সত্যবাদিতার সত্যায়ন অপরিচিত কেউ দিচ্ছে না, দিচ্ছে কারা? বলে জীবনের 40 বছর নবী যাদের সাথে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন। জাহেলিয়াতের সময়ও প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ আসতো হজ করার জন্য, জিয়ারত করার জন্য। কাফেররা এইবার নতুন চিন্তায় চিন্তিত, আরে মুহাম্মদ তো নতুন এক ধর্ম নিয়ে চলে আসছে, নতুন এক দল সে ঘোষণা দিয়ে দিছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষেরা তো আমাদেরকে সম্মান করে, এখন যদি তারা মুহাম্মাদের দলভুক্ত হয়ে যায় তাহলে তো আমাদের দলের লোক কমে যাবে, কি করা যায়? বলে যারা আসবে তাদেরকে মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করতে হবে, কি করা যায়? প্ল্যানিং করছে। বলে মক্কায় প্রবেশের যতগুলো রাস্তা আছে প্রত্যেক রাস্তার মুখে প্রতিনিধি নিযুক্ত করে দেওয়া হবে এবং প্রতিটা ব্যক্তিকে সতর্ক করা হবে যেন তারা মুহাম্মাদের থেকে দূরে থাকে। এইবার রাস্তাগুলোর মধ্যে লোক দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মনে করেন উত্তর দিকের রাস্তায় একদল দাঁড়ায় আছে, ওই রাস্তা দিয়ে যারা আসবে
যখনই লোকজন আসে প্রতিনিধিরা ঘোষণা করে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, সে কিন্তু একজন পাগল, তার দ্বারের কাছেও যাবা না। যারাই ওই রাস্তা দিয়ে আসে তাদেরকে একই কথা বলে। দক্ষিণ দিকের রাস্তায় আর এক দল দাঁড়ানো, এইবার বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন গণক, খবরদার, তার দ্বারের কাছে তোমরা যাবা না। পূর্ব দিকে আর এক দল দাঁড় করায় দিছে। যারাই আসে উঁচু আওয়াজে ঘোষণা করে তাদেরকে জানায় দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে মুহাম্মদ, সে কিন্তু একজন কবি, খবরদার, তার দ্বারের কাছে যাবা না। পশ্চিম দিকের রাস্তার মুখে দাঁড় করায় দিয়েছে আর এক দলকে। যারাই আসে তারা ঘোষণা করে দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে মুহাম্মদ, খবরদার, সে কিন্তু জাদুকর, তার দ্বারের কাছেও যাবা না। বলেন তো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেই মানুষগুলো আসতেছিল তারা কি কেউ জানতো নাকি যে মক্কায় একজন লোক আছে, তার নাম মুহাম্মদ? কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম কত সুন্দর। আল্লাহ তাআলা বলে, শোন, তোরা তো চক্রান্ত করতেছস, আর আমার কৌশল তো কেমন তোরা জানোস না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে ওরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, আল্লাহর কৌশলের কাছে এগুলো টিকবে? ওরা চিন্তা করতেছে ঠেকাইতে হবে, আর আল্লাহ বলেন, তোদের মাধ্যমেই আমি নামটা ওদের কানে পৌঁছায়া দেই। কেউ চিন্তা না, আয়েশা খুঁজতো না। কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যারা আসছে, এদের সবার কানে এক আওয়াজ, বলে, মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। কে রে এটা? আমাদের কাছে সতর্ক করছে, নিশ্চয়ই এই লোকটা তো ছোটখাটো জাদুকর না, নিশ্চয়ই এই লোকটা তো ছোটখাটো কবি না, নিশ্চয়ই এই লোকটা তো ছোটখাটো গণক না। করছিল নিষেধ কাছে যাইতে, এখন কাছে না যাওয়া পর্যন্ত আর দিল ঠান্ডা হইতেছে না। কাছে না যাওয়া পর্যন্ত আর দিল ঠান্ডা হয় না। আর কাফেররা নবীর থেকে ঠেকানোর জন্য মানুষদের কাছে নবীর ব্যাপারে যেই চারটা শব্দ বলতো, এই চারটি শব্দ একটা মানুষের চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না। এইবার মক্কায় ঢুকে সবার মুখে এক আওয়াজ, বলে, মুহাম্মদ। কোথায় সেই মুহাম্মদ? নিষেধ করেছিল কাছে যাবা না, এখন দলে দলে শুধু মুহাম্মদকে খুঁজে। কেউ যায় জাদু দেখার জন্য, কেউ চায় কবিতা শোনার জন্য, কেউ চায় গণককে দেখার জন্য। আর মানুষের অভ্যাসও এইটা, বলে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া। মানুষকে যেটা থেকে নিষেধ করা হয় সেটার প্রতি সে আকৃষ্ট হয় বেশি। আর এইখানে তো অন্তরে আকৃষ্টতা আল্লাহ তাআলা আরো বাড়ায়া দিচ্ছে, ঠিক কিনা বলে? এবার দলে দলে চলে গেছে কাছে, মুহাম্মদকে খুঁজতে খুঁজতে চলে গেছে। কেউ গেছে জাদু দেখার জন্য, কেউ গেছে কবিতা শোনার জন্য, কেউ গেছে জাদু দেখার জন্য, পাগল দেখার জন্য। বলেন তো, আমার আপনার নবী পাগল নাকি? জোরে বলেন, পাগল নাকি? আমার আপনার নবী কি গণক নাকি? আমার আপনার নবী জাদুকর নাকি? আমার আপনার নবী কবি নাকি? কিছুই না। নবীজির কাছে তো কিছুই নাই, শুধু আছে আল কোরআনুল কারীম। নবীর কাছে যে যায়, নবী তাকে কোরআন শোনায় দেয়। ১৫০০ বছর পরে এখনো বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের দেশে শীতের মৌসুমে কোরআনুল কারীমের আয়োজন হয়, কেরাত সম্মেলন হয়, কেরাত মাহফিল হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কারি সাহেবানরা আইসা তিলাওয়াত শোনায়। সাধারণ মানুষও কোরআন শুনতে যায়। যে ব্যক্তি কোরআন পড়তে পারে না দেখা, সেও কোরআন শুনতে যায়। কোরআন শোনে, আবার আইসা হুজুরদের কাছে অভিযোগ দেয়। কি বলে? কই হুজুর, কারি সাহেবরা কি অবস্থা, দাড়ি দুড়ি কিচ্ছু নেই, মুখের মধ্যে কি নাই। আইসা বলে যে একবারে ক্রিম শেভ করে হুজুর। এর দ্বারা একটা জিনিস তো বোঝা যায় যে দেশের মানুষ দাড়িরে কিন্তু মহব্বত করে, নিজের না থাকলেও। নিজের দাড়ি নাই কিন্তু দাড়িওয়ালাকে
মহব্বত করে। মনে করেন এক লোক সকালে একবার শেভ করে, বিকালে একবার শেভ করে, নামাজ কালাম পড়ে আবার, এরকম লোক আছে না অনেক। ওই লোক যদি মসজিদে যাইয়া দেখে নতুন ইমাম একটা রাখছে, ওর দলের লোক, ও সকাল বিকাল শেভ মারে, বলেন তো ওই দাড়িবিহীন লোকটা দাড়িবিহীন ইমামের পিছনে নামাজ পড়বো? ও তো মারামারি লাগাই দিবে, বেটা তুমি ইমাম সাহেব তোমার দাড়ি নাই কেন? এর দ্বারা বোঝা যায় কি, নিজের না থাকলেও দাড়িবিহীন ইমাম, কারি সাহেব, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, এগুলো তারা দেখতে রাজি নাই। এইসব অভিযোগ করে আর কি, এরকম দাড়ি নাই হুজুর। আবার কয় যে তিলাওয়াত এত সুন্দর হুজুর, মনে হয় কলিজাটা টাইন্না ছিড়া নিয়ে গেছে, বলে না এরকম? কারি সাহেব যখন তিলাওয়াত করে কত সুন্দর ভাবে তারা সুললিত কণ্ঠে তিলাওয়াত করে, কানে হাত দিয়া যখন টান দেয়, পাবলিক ও কোমরে গামছা বাঁধে, একটু পরে আল্লাহু আকবার কইতে হইব, রেডি হয় না এরকম? প্রথম প্রথম ঠান্ডা মাথায় তিলাওয়াত করে, মনে করেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। প্রথম ঠান্ডা ঠান্ডা কয়, তাই না? এরপরে কানে টান দেয় আর কি। আমার তো ওরকম হয় না, পারি না ওইরকম। টান যখন দেওয়া শুরু করে কানে হাত দিয়া, কিভাবে কয়? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার হয় না, শ্বাসে কুলায় না। তা এরা এক টানে সব পুরো সূরাটা পড়ে ফেলে। যখন স্টপেজ যত কাছায়, মানে সে তো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস শেষ করবে, সে টান দিতে থাকে আর মানুষ প্রস্তুত হতে থাকে, অন্তরের মধ্যে ঢেউ উঠতে থাকে। সে যখন তিলাওয়াত শেষ করে, সাথে সাথে গোটা মজলিসের মানুষ সমস্বরে চিৎকার করে বলে ওঠে আল্লাহু আকবার। বলে কি বলে না? যে বলে এটা কেন বলে? বলে কোরআন তিলাওয়াতে অন্তরে একটা অন্তর আন্দোলিত হয়ে ওঠে, অন্তরের মধ্যে একটা জোয়ার ঢেউ ওঠে, আর এই ঢেউয়ের বহির্প্রকাশ হয় আল্লাহু আকবারের ধ্বনির দ্বারা। একটু বলেন তো, ১৫০০ বছর পরে একজন দাড়িবিহীন কারীর জবানে কোরআনের তিলাওয়াত শুনে যদি আমাদের মতো মানুষ, যে কোরআন বোঝেই না, রিডিংও পড়তে পারে না, তার অন্তরে যদি কোরআনের ওই প্রভাব পড়তে পারে, তাহলে যার কাছে আল্লাহ তাআলা স্বয়ং কোরআন নাজিল করেছেন, তিনি যখন তিলাওয়াত করেছেন, তার সামনে যারা শুনেছেন, ওই তিলাওয়াতের প্রভাব হৃদয়ের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে, এটা অনুমান করাও আমাদের জন্য কঠিন, ঠিক কিনা বলেন? তাহলে তারা যাইতো জাদু দেখার জন্য, নবীজি শোনায় দিতেন কোরআন। গেছে জাদু দেখার জন্য, শুনেছে কোরআন, দেখা যাইতো নবীর পবিত্র কণ্ঠে কোরআন শুনে হেদায়েতের আলো অন্তরে প্রজ্বলিত হয়ে যাইত। এই জন্য কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য কৌশলগুলো গ্রহণ করেছে, ঠিক কোনো কাজে লাগে নাই, বরং ওদের চক্রান্ত কৌশলগুলোকে আল্লাহ তাআলা কাজে লাগায়া ওদের মাধ্যমেই আমার আপনার নবীর কথা গোটা বিশ্বব্যাপী আল্লাহ ছড়িয়ে দিয়েছে। তাহলে যে কথার থেকে এত কথা যে আমার আপনার নবীর চরিত্র হলো এমন এক চরিত্র, যেই চরিত্র নবুয়তির আগেও সুন্দর, পরেও সুন্দর। এই চরিত্র যারাই অনুসরণ করুক না কেন, তারাই দুনিয়া আখিরাতে সফল। কিন্তু আফসোস, এমন সুন্দর চরিত্র আমাদের সামনে থাকার পরেও আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যকে পরিপূর্ণ নিজেদের জীবনে আনতে পারতেছি না। এটা আমাদের জন্য বড় দুঃখের ব্যাপার। মনে রাখতে হবে, আমরা যদি গোটা পৃথিবীর নেতৃত্ব পুনরায় চাই,
কাফেরদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত যদি না হতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের পরিপূর্ণ অনুসরণ করা লাগবে। কারণ নবীর চরিত্রের অনুসরণ ব্যতীত সদের জন্য উন্মোচিত হবে না, এটা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়? একটা মানুষ গোটা সৃষ্টি জগতের সকলের জন্য অনুসরণীয় হওয়ার জন্য তার মধ্যে কিছু বিশেষ গুণাবলী থাকতে হয়। এই গুণাবলীগুলো পরিপূর্ণরূপে আমার আপনার নবীর মধ্যেই ছিল, অন্য কারো মধ্যে ছিল না। কয়েকটা গুণের কথা বইলা অল্প সময় আমি আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এক নাম্বার যেই গুণটা দরকার গোটা সৃষ্টি জগতের সকলের জন্য অনুসরণীয় হতে, কি দরকার? বলে তিনি কোন নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, সম্প্রদায়ের প্রতি প্রেরিত হতে পারবেন না, ওনাকে প্রেরিত হতে হবে সকলের জন্য। অথচ আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী কোনো না কোনো গোত্র, কোনো না কোনো এলাকা, কোনো না কোনো বংশের জন্য নবী হিসাবে এসেছেন। কোরআনুল কারীমে সব নবী রাসূলের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। আল্লাহ তাআলা যেমন একজন নবীর ব্যাপারে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ তাআলা বলেন আদ গোত্রের প্রতি আল্লাহ তাআলা তাদের ভাই হুদ আলাইহিস সালাম নবী বানিয়ে পাঠিয়েছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, সামুদ গোত্রের প্রতি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য শুআইব আলাইহিস সালামকে নবী বানিয়েছেন। মুসা আলাইহিস সালামের নাম কোরআনুল কারীমে সবচাইতে বেশি, সম্ভবত 162 বার। অথচ দেখেন তিনি সবার জন্য নবী না, বনি ইসরাইলদের জন্য নবী। আবার বনি ইসরাইলের মধ্যে ইহুদিরা দাবি করে উনি শুধু আমাদের নবী, আর কারো না। ঈসা আলাইহিস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর, পিতাবিহীন আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠিয়েছে। নাসারারা দাবি করে যে তিনি শুধু আমাদের নবী, আর কারো নবী না। আদম আলাইহিস সালাম মানব কুলের পিতা, কিন্তু সব মানবের জন্য নবী না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, কিন্তু সব মুসলিমের জন্য নবী না। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তার মানে আমার আপনার নবী আরবের নবী না, শুধু অনারবের নবী না, কোন গোত্রের নবী না, বরং আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের নবী। নবীজির নবুয়তির পরিব্যাপ্তি কত দূর! পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরার নাম হলো সূরা ফাতিহা। সবচাইতে বেশি তিলাওয়াত হয় এই সূরা, সবচাইতে বেশি তিলাওয়াত হয় এই সূরা। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এই সূরা লাগে। মানে টেবিলটা দূরে তো আর নিচা, এই জন্য চা আইনা খাইতে গেলেও কষ্ট হয়। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা এমন এক সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন পড়ি ইমাম পড়ে, যখন নিজেরা পড়ি নিজেদের লাগে। তার মানে এমন কোন নামাজ নাই, ওই নামাজের কোন রাকাতে সূরা ফাতিহা নাই, এমনটা হতে পারে না। জামাতে পড়লে ইমাম পড়বে, আমরা শুনবো, আর নিজে যখন পড়বো নিজে পড়বো। তার মানে প্রত্যেক রাকাতের সূরা ফাতিহা লাগে। সূরা ফাতিহার শুরুতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সূরা ফাতিহার শুরুতে আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। বলে আল্লাহকে, বলে জগৎ সমূহের প্রতিপালক রব। আল্লাহ তাআলা এই কথার দ্বারা প্রথমে একটা খবর আমাদেরকে দিয়েছেন যে আমার বান্দারা, তোমরা যদি মনে করো শুধুমাত্র এই পৃথিবী নামক একটা জগৎ আমি সৃষ্টি করেছি, তা নয়, বরং আরো অগণিত জগৎ আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। তাহলে যত জগৎ আছে সব জগতের রব প্রতিপালক কে? জোরে কই, আল্লাহ। জগৎ কত পৃথিবীতে হিসাব আছে? আরে প্রথম আসমানের নিচে যা আছে তার হিসাবও তো সম্ভব নয় করা। মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, বিশেষ করে আমেরিকার নাসা, এরা গবেষণা করে, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে পৃথিবী মহাকাশের নিচে পৃথিবীর অবস্থানটা কেমন, আর কি অনেক বড় পৃথিবী, মহাকাশের নিচে এই পৃথিবীর অবস্থানটা কেমন, আমার মনে হয় ওরা বলবে মহাসমুদ্রের মধ্যে থেকে এক ফোঁটা পানির অবস্থান মহাসমুদ্রে যেমন, প্রথম আসমানের নিচে পৃথিবীর অবস্থান ওর চেয়ে বেশি নয়। সুবহানাল্লাহ। তাহলে এই জগৎ ছোট্ট একটা জগৎ, আরো অগণিত জগৎ সৃষ্টি করছেন কে? টেনশন করেন না, জান্নাতের জায়গার অভাব নাই। সবচেয়ে ছোটটা তো 10 গুণ, আল্লাহ যদি ওইটারে মেহেরবানি কইরা 700 গুণও দেয়, প্রথম আসমানের নিচের জায়গাও শেষ হবে না ইনশাআল্লাহ। সব জগতের রব হলেন আল্লাহ। ওই আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি শুধুমাত্র জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে যত জগৎ আছে সব জগৎ সমূহের রব হলেন আল্লাহ, আর জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীজিও সেই জায়গার রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী যেই জায়গার রহমত, ওই পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে আমার আপনার নবীজির নবুয়ত। সৃষ্টিকুলে একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ নয়। অনুরূপ ভাবে সৃষ্টিকুলে একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। সুবহানাল্লাহ। তাহলে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হতে হলে প্রথম যেই যোগ্যতা দরকার, একমাত্র আমার আপনার নবীর মধ্যেই আছে, অন্য কারো মধ্যে নেই। দ্বিতীয় বিষয় যে তিনি শুধুমাত্র একমুখী জীবনধারায় অভ্যস্ত হবেন এমনটা নয়, বরং তার জীবনে বহুমুখী জীবন হবে। তার একটা মানুষ যদি হতাশাগ্রস্ত হয়ে সফলতা অর্জনে তার জীবনীর দিকে নজর দেয়, তাহলে প্রত্যেকটা জিনিস তার জীবনী থেকে সে বের করতে পারবে। এজন্য আমি একটু শুরুতে বলেছিলাম, কেউ যদি সেনাপতি হতে চায়, ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে সেনাপতি হতে পারবে না। কেউ যদি আদর্শ শাসক হতে চায়, মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে আদর্শ শাসক হতে পারবে না। কিন্তু নবীজির জীবন হলো এমন এক জীবন, বহুমুখী জীবন, যেখানে যদি কেউ আদর্শ স্বামীও হতে চায় সেটাও পাবে, আদর্শ বিচারক যদি হতে চায় তাও পাবে। আমার আপনার নবীর জীবনে সুখ, দুঃখ, কষ্ট, ক্লেশ সব কিছু আছে, বহুমুখী এক জীবন। এটা বলতে গেলে আমার লম্বা সময় যাবে, এজন্য তার জীবন হবে বহুমুখী। তার জীবনে মানব জীবনের প্রতিটি দিক খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। গোটা মানব জগতে যত দিক আছে তার জীবন আদর্শের মধ্যে খুঁজে পাওয়া যাবে। এইরকম এক জীবন ব্যবস্থা, এক হায়াত আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করছেন, আর কাউকে দেন নাই। তৃতীয় বিষয়টা হলো, আশেপাশে মনে হয় 7টায় নামাজ, তাই না? তাহলে আমরা 7টায় শেষ করে দিই, সুন্দর হবে, কারণ নামাজের সময় কথা আওয়াজ গেলে ডিস্টার্ব হবে। তার জীবন হবে এমন এক জীবন, তার দ্বারা এমন কিছু পূর্ণতা লাভ করবে যা তার আগে পূর্ণতা লাভ করে নাই, যদিও ছিল। আমার আপনার নবীর মাধ্যমে কি পূর্ণতা লাভ করছে? এক নাম্বার, আমার আপনার নবীর দ্বারা পূর্ণতা লাভ করেছে দ্বীন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম
দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা জানায় দেন, আমার আপনার নবীর মাধ্যমে প্রথমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন দ্বীনের। আল্লাহ তাআলা বলেন, আজকে আমি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে পূর্ণ করে দিলাম। সাথে সাথে আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। আমার আপনার নবীর আগেও অন্যান্য নবীদের জন্য দ্বীন ছিল, তবে পূর্ণাঙ্গ না। আমার আপনার নবীর আগেও সব নবীর উম্মত নিয়ামত পেয়েছে, তবে পূর্ণাঙ্গ নয়। বলে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণাঙ্গতা দিয়েছেন, সাথে সাথে নিয়ামতকেও পরিপূর্ণতা প্রদান করেছেন। বুজুর্গানে দ্বীন বলেন, কোন ব্যক্তি পরিপূর্ণ নিয়ামত পাবে? দুইটা পাশাপাশি উল্লেখ করার দ্বারা এটাই প্রমাণিত হয়, যারা পরিপূর্ণ দ্বীন মেনে চলবে শুধুমাত্র তারাই পরিপূর্ণ নিয়ামত ভোগ করতে পারবে। আমরা যদি পরিপূর্ণ দ্বীন মানি, পরিপূর্ণ নিয়ামত দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। এর উপমা অল্প কইরা বলি। এই পৃথিবীতে একটি রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রের উপরে একাধারে প্রায় 2 যুগের কাছাকাছি এই পৃথিবীর সুপ্রিম পাওয়ারের অধিকারী এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে প্রায় 2 যুগ একেবারে নির্বিচারে গণহত্যা চালিয়েছে। একটা দেশকে ধ্বংসযজ্ঞের সর্বশেষ অবস্থায় পরিণত করে এরপরে ওই দেশকে তাদের হাতে ছেড়ে দিয়ে চলে আসছে। দেশটার নাম আফগানিস্তান। দিয়ে আসছে, রিজার্ভ নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। চিন্তা করছে এদের হাতে যদি এখন আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেই, কিছুই করতে পারবে না, কারণ সব ভেঙে দিয়েছি, করারও কিছু নাই, বলারও কিছু নাই। এমনিই কিছুদিন পরে মানুষ বলা শুরু করবে, আগেই ভালো ছিলাম। কি বলা শুরু করবে? আগেই ভালো ছিলাম। ওরা এই চিন্তা করে সাইডা দিয়ে আসছে, কি করবে মোল্লারা। কিন্তু আমরা কি দেখলাম? এমন কিছু আল্লাহর বান্দার হাতে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গেল, 2 বছর পার হয়ে 3 বছর চলতেছে। বলে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়ে এই পৃথিবীর যত দেশ আছে, প্রত্যেকটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধির গতি যা, তার চাইতে বহুগুণ বেশি ওই আফগানিস্তানের। সুবহানাল্লাহ। কিছুই ছিল না, কোনো রিজার্ভ নাই, ফান্ড নাই, কিন্তু যারা দায়িত্ব নিয়েছে দ্বীনের উপরে চলার সর্বোচ্চ চেষ্টা করতেছে বিদায় আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দিয়েছে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আমানু ওয়াত্তাকাউ, মুত্তাকি যদি হয়ে যায়, ঈমান আনে মুত্তাকি হয়ে যায়, কি হবে? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। সেই সুযোগ আমাদেরও আছে। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে যেই বিষয়গুলোর পূর্ণতা দিয়েছেন, এর মধ্যে একটা হলো দ্বীন, আর একটা হলো নিয়ামত। 3 নাম্বার বলে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন নবুয়তের। নবুয়তের পরিপূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে সংগঠিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বিদা নন, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। শুধু তাই না, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। নবীও বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। সুতরাং নবীর পরে যদি কোনো ব্যক্তি দাবি করে সে নবী, আবার ওই ব্যক্তির দাবির সপক্ষে যদি কেউ সাফাই গায়, কোনো সন্দেহ নাই দাবি করনেওয়ালা আর তার দাবির সমর্থন দান করনেওয়ালা সকলেই কাফের। তাহলে নবীর মাধ্যমে শরীয়ত, নেয়ামত, নবুয়ত
আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, বলে কি? বলে আখলাক। নবীর মাধ্যমে আখলাকের পরিপূর্ণতা আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তাহলে আমরা আলোচনা করতেছিলাম কি, যে মূল কথা, যে কোন ব্যক্তি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হতে পারে? বলে তিনি গোটা সৃষ্টি জগতের সকলের জন্য প্রেরিত হবেন।